Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We'll come back to Mohsina SLC, summary of the last class. Mohsina, আমি আমার এখান থেকে স্টপ শেয়ারিং করে দিচ্ছি, আপনি শেয়ার করে নেবেন। মোহসিনা, আপনি কি আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। আসসালামু আলাইকুম, আমি মোহসিনা মুবাশশিরা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? It's very clear. Mohsina, please go ahead. জি, থ্যাংক ইউ। আমি আমাদের লাস্ট ক্লাসের যে সামারিটা ছিল সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমরা লাস্ট দুটো ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নাউনের প্রান্তিক আলামত। আমরা জানি যে নাউনের প্রান্তিক আলামত দু ধরনের হয়, মূল আলামত এবং বিকল্প আলামত। মূল আলামত আবার দু ধরনের, দৃশ্যমান এবং সুপ্ত। মূল আলামত যেটা দৃশ্যমান এবং বিকল্প আলামত, এগুলো আমরা আগেই পড়েছি। আমাদের লাস্ট দিনের টপিক ছিল সুপ্ত আলামত। সুপ্ত আলামতটা কি? সুপ্ত আলামতটা হচ্ছে নাউনের এমন একটা প্রান্তিক আলামত যেটা মূল আলামত, মানে হচ্ছে মারফু, মানসুব বা মাজরুর হলে যেই সাইন গুলো নেওয়ার কথা সেটা সে নাই, কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, আমরা অনুমান করে নেই, এস্টিমেট করে নেই। এই নাউন গুলো পরিবর্তন হয়, লজিক্যালি হয়, কিন্তু ফিজিক্যাল চেঞ্জটা আমরা দেখতে পাই না মোস্ট অফ দ্য কেসেস আর কি। এটাকেই লেটেন্ট বা এস্টিমেটেড এন্ডিং বলে। আরবিতে যদি বলি আল ইরাবিল তাকদিরিউ, এই টাইপের নাউন গুলো তিন ধরনের হয়, যেটার শেষ আলামতটা হচ্ছে সুপ্ত থাকে, আমরা এস্টিমেট করে নিই। একটা হচ্ছে আল মাকসুরু, একটা হচ্ছে আল মানকুসু, এবং তিন নাম্বারটা হচ্ছে মুদাফ, যখন ইয়া মুতাকাল্লিমের সাথে কোনো নাউন যখন ইয়া মুতাকাল্লিমের সাথে মুদাফ হয় আর কি, দ্য মুদাফ অফ দ্য প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন সিঙ্গুলার। আমাদের লাস্ট দিন আমরা পড়েছিলাম শুধুমাত্র মাকসুরটা। মাকসুরু কি? মাকসুর হচ্ছে এরকম একটা নাউন যেটার শেষে ম্যান্ডেটরি একটা আলিফ থাকবে এবং শব্দটা শেষ হয় একটা আদ মুখে। আমরা যদি এক্সাম্পল দেখি, আল আসা, এখানে দেখতে পাচ্ছি একটা আলিফ আছে। আলিফ আলিফ এই আলিফ হিসেবেও থাকতে পারে, অথবা হচ্ছে আলিফ মাকসুরা হিসেবেও থাকতে পারে। আল মুস্তাশফা, আল ফাতা, এখানে দুটাতেই আমরা দেখতে পাচ্ছি যে আলিফ মাকসুরা হিসেবে আছে। তো সেটাই আমরা যদি ডেফিনেশনটাতে যাই, হুয়াল ইসমুল মৌরাবু আল্লাজি আখিরিহু আলিফুন লাজিমাতুন, এই ইসমগুলা পরিবর্তনশীল যার শেষে আলিফ বাধ্যতামূলক। আমরা আগে বলেছি যে ইসমগুলো পরিবর্তনশীল, কিন্তু এখানে আমরা বলছি যে আমরা এই প্রত্যেকটা এন্ডিং এ হচ্ছে এস্টিমেটেড, পরিবর্তনশীল, কিন্তু আমরা হচ্ছে এস্টিমেট করে নেই যে সে, ধরে নেই, অনুমান করে নেই যে তার এই পরিবর্তনগুলো হয়েছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, কতালাল ফাতা আল আফা বিল আসা, কতালা দিয়ে শুরু, তাই অবশ্যই এটা একটা ভার্বাল সেন্টেন্স। যুবকটি লাঠি দিয়ে সাপটিকে মেরেছিল। সো এখানে একটা ডুয়ার থাকবে, এবং আমরা জানি যে ডুয়ার মারফু হয়। এখানে ডুয়ার হচ্ছে আল ফাতা, যুবক। কাকে মেরেছিল? সাপটিকে মেরেছিল, তাই অবশ্যই সাপটি হচ্ছে অবজেক্ট হবে এবং সে হচ্ছে মানসুব হবে। আল আফআ হচ্ছে আমার অবজেক্ট। আর আল আসার আগে যেহেতু বি জার আছে, অবশ্যই এটা আল আসাটা মাজরুর হবে। কিন্তু আমরা এই সেন্টেন্সে এই শব্দগুলোর কোনোটারই ফিজিক্যাল চেঞ্জটা দেখতে পাচ্ছি না, সেটাই এখানে বলা হয়েছে। তুকাদ্দারু ফিহি আলামাতু সালাসু, তিনটা আলামতি এখানে এস্টিমেট, অনুমান করে নিচ্ছি আমরা। এখন এক নজরে যদি বলি যে আল মাকসুর কি, স্পেশালিটিটা কি? স্পেশালিটি হচ্ছে লজিক্যালি চেঞ্জ হয় কিন্তু ফিজিক্যালি চেঞ্জ হচ্ছে না। কিভাবে আমরা বুঝবো ইসমগুলা? ইসমগুলা বুঝবো হচ্ছে অব্লিগেটরি একটা আলিফ থাকবে এটার শেষে, আখিরিহু আলিফুন লাজিমাতুন। আর ক্যারেক্টারিস্টিক্সটা কোনটা, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে অল থ্রি এন্ডিংস আর এস্টিমেটেড। তুকাদ্দারু ফিহি আলামাতু সালাসু। যে সেন্টেন্সটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম সেটাই এখানে আরো ব্রিফলি দেখানো হয়েছে ডিপেন্ডেন্সি গ্রাফের মাধ্যমে, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে আল ফাতাটা হচ্ছে ডুয়ার মানে মারফু, এখানে আল আফা হচ্ছে অবজেক্ট মানে মানসুব, এখানে বি এর কারণে আল আসাটা হচ্ছে মাজরুর। এখন আমরা এই শব্দগুলোকে আমরা কিভাবে আরবি গ্রামারে আমরা এক্সপ্লেইন করব। তাকালু ফি ইরাবি হাজিহিল কালিমাতি, এই শব্দগুলার ইরাব আমরা বলবো। যদি প্রথম শব্দটা দেখি, আল ফাতা, আমরা আগেই শুনেছি, মানে আগে পড়েছি যে এটা হচ্ছে ডুয়ার, সো হচ্ছে ফাইল এবং সে মারফু, সেটাই বলছি, ফাইলুন মারফুউন।
এটা হচ্ছে একটা কর্মবাচক শব্দ, যার আলামতটা হচ্ছে দাম্মা, কিন্তু এখানে নাই, মানে তার আলামতটা হচ্ছে একটা অদৃশ্য দাম্মা বা এস্টিমেটেড দাম্মা, সেটাই আমরা বলছি আলামাতু রাফিহি দাম্মাতুন মুকাদ্দারাতুন। আমরা যদি দ্বিতীয় শব্দটা দেখি, আল আফা, আল আফা হচ্ছে অবজেক্ট, মানে মাফউলুন বিহি, এবং সে হচ্ছে মানসুব, মাফউলুন বিহি মানসুবুন। আল আফআ হচ্ছে একটা কর্মবাচক শব্দ, যার আলামতটা হচ্ছে ফাতা, আমরা দেখতে পাচ্ছি না, অনুমান করে নিচ্ছি, সেটাই বলা হয়েছে আলামাতু নাসবিহি ফাতহাতুন মুকাদ্দারাতুন। 3 নম্বর শব্দটা যদি দেখি তাহলে হচ্ছে আল আসা, বিয়ের কারণে সে মাজরুর হয়েছে, তো সেটাই বলছি, মানে এখানে বলা হচ্ছে মাজরুর বিল বাই, বায়ের কারণে সে মাজরুর হয়েছে। আর আল আসা হচ্ছে একটা সম্বন্ধবাচক শব্দ, যেটার আলামতটা হচ্ছে কাসরা, এবং এখানে দেখা যাচ্ছে না সুপ্ত, আমরা অনুমান করে নিচ্ছি, তার মানে তার আলামতটা হচ্ছে একটা এস্টিমেটেড কাসরা আর কি, সেটাই আমরা বলছি আলামাতু জারিহি কাসরাতুন মুকাদ্দারাতুন। স্যার এটাই ছিল আমাদের লাস্ট দিনের টপিক। আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করেছি, ভুল হতে পারে স্যার, কারেকশন করে দিবেন অবশ্যই। মহসিনা, দ্যাট ওয়াজ এ গ্রেট পারফরমেন্স। আগের দিন হুমায়ুন ভাইয়ের যে পারফরমেন্সটা ছিল, হুমায়ুন ভাই একটা কমেন্ট করছেন অলরেডি, হুমায়ুন ভাইয়ের পারফরমেন্স ছিল ভালো, খুব ভালো, মমতাজ। আপনার পারফরমেন্সটাও ভালো এবং খুব ভালো, এবং আপনারা সবাই ভালো করবেন আপনার। আচ্ছা, আমরা সবাই যে একই লেভেলে করবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাদের সবারই পার্টিসিপেট করার জন্য আমরা এনকারেজ করছি।